স্কটের কাছাকাছি, কিন্তু কথা হচ্ছে আজকে ব্যাপারটা খুব বাজে অবস্থা ফিল করতেছি। সেটা হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়াইছি, দাঁড়ানোর পর সামনে যেতে পারছি না, কজ সামনে নাকি এখানে গোলাগুলি হচ্ছে। যত রকম গাড়ি, এখন প্রায় বাজে 2:52, সামনের প্রায় আরও 60টা গাড়ি জমে গেছে, যেতে পারছে না, স্কটে দাঁড়ায় আছি। তো দেখি কি করা যাক। আমরা সাজেকের উদ্দেশ্যে তো অনেক আগে রওনা দিয়েছি, এখানে আস্তে আস্তে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছি আমরা, সামনে নাকি গোলাগুলি হচ্ছে। তো আর কিছু করার নেই, সব কিছু মিলে আমরা এখানে ওয়েট করছি, দেখি কি করা যায়, বা আজকে আমরা সাজেক পৌঁছাতে পারবো কি না আমরা এখনও জানি না। আমরা এখানে পাহাড়ের রাস্তায় ওরা টহল দিচ্ছে, এখানে গোলাগুলো হয়েছিল, এর জন্য পুরো পাহাড় ঘেরে আছে ওনারা, যাতে কোনো ঝামেলা না হয় পাহাড়ি রাস্তায়। আর কি করার, আমি আর ওয়েট করতে পারছি না। তো এতক্ষণ রাইড করার পর যে সাজেকে যেতে পারবো না, এটা কখনো হতে পারে না, মেনে নিতে পারছি না। তো আমি একা একা চলে গেলাম সেই স্কটের দিকে, এই যেখানে গোলাগুলো হয়েছিল সেই রাস্তা দিয়ে একা একা চলে গেলাম স্কটের দিকে। যদিও আমার পিছনে দুজন ছিল, 2টা বাইক ছিল, ওরা পরে আসতেছিল। আমি বললাম যে আমি যাই, গিয়ে আগে তোমাদেরকে নক দিই, তোমরা আসার দরকার নেই। মানে আমি জাস্ট একটু, মানে জিনিসটা কেমন না, যে এত দূর থেকে আসলাম বাট সাজেক পৌঁছাতে পারবো না, ব্যাপারটা আসলে খুব কষ্টদায়ক। তবু আমি একটু রিস্ক নিয়ে চলে গেলাম সাজেকের উদ্দেশ্যে স্কটে, দেখি ওইখানে কি হয়। তো এখানে যে ঘটনা ঘটেছিল, শান্তি বাহিনী, এই এলাকার আদিবাসী শান্তি বাহিনীরা, ওনারা প্রায় 400+ বুলেট ছুঁড়েছে, গুলি করেছে। তো এর জন্য আর্মিরা টহল দিচ্ছে, আর স্কট পর্যন্ত হয়তো যেতে পারবো, এই এলাকাটা এখানটা একটু স্বাভাবিক হয়েছে, কিন্তু সাজেক পৌঁছানোর আগের মুহূর্তটা এখনও ওই জায়গাটা স্বাভাবিক হয় নাই। তো আমি সাহস করে যাচ্ছি, আল্লাহর রহমতে। আমি প্রচণ্ড ভয় ছিলাম, যদি কিছু হয়ে যায় কিছু করার নেই, কিন্তু এটাও ছিলাম যে ভাই এত দূর থেকে এসেছি, যদি সাজেক পৌঁছাতে না পারি ব্যাপারটা খুবই কষ্টদায়ক, যেটা মেনে নেওয়া যায় না। তবু কিছু করার নাই, আমি আল্লাহর নাম নিয়ে চলে যাচ্ছি, চলছি, আল্লাহর নাম নিয়ে চলছি, আমি চলতি পথে দেখি কি হয়, কি করা যায়। যখন আমি স্কটের কাছাকাছি পৌঁছাবো, এই আমার সামনেই স্কট, বেশি দূরে না। যখন স্কটের কাছাকাছি পৌঁছালাম তখন দেখলাম যে প্রত্যেকটা বাইক এখানে মাঠের মধ্যে দাঁড় করায় রাখছে। ইভেন প্রায় 500 থেকে 600 পর্যটক এখানে আটকা পড়েছে, যারা কিনা সাজেক উদ্দেশ্যে রওনা দিয়েছে। সকালে স্কটে রওনা দিয়েছিল, বাট এখনও তারা পৌঁছাতে পারে নাই এই প্রবলেমের জন্য। তো আর কিছু করার নাই, আমি যখন পৌঁছেছি সবাই আমার দিকে তাকায় ছিল যে ভাই আপনি একা কীভাবে আসলেন। আল্লাহ ভরসা, আনফর্চুনেটলি চলে আসলাম, কিছু করার নেই। এখন লাস্টে আর্মি বললো যে ভাই আপনাদেরকে আমরা যেতে দিতে পারবো না, আপনাদের লাইফ রিস্ক আছে। তারপর সবগুলো পর্যটক আর কি রিটার্ন আবার পিছনে যাওয়ার চেষ্টা করলো, বা পিছনে চলে গেল অনেকে। সবগুলো পর্যটক আবার চলে গেল পিছন সাইডে। তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সেই মনে কষ্ট নিয়ে আমি আবার পিছন ফিরে যাচ্ছি, যে সে খাগড়াছড়িতে এখানে স্টে করবো। কিন্তু এত পরিমাণে বৃষ্টি বলার বাইরে, এই বৃষ্টির জন্য কোনো কিছু করা যাচ্ছে না, ব্যাগ ট্যাগ সব কিছু ভিজে গেল। তো এই ব্যাগকে রক্ষা করার জন্য আমি কি করলাম, একটু কলা পাতা কেটে নিচ্ছি। তো কলা পাতা কেটে এই কলা পাতাটা আমি ব্যাগের মধ্যে দিয়ে দিব চারিপাশ দিয়ে, যাতে আমার কাপড় অন্তত তুলনামূলক কম ভিজে, যেহেতু আরও আমরা 3 দিন স্টে করবো। কাপড়গুলো ভিজে গেলে পুরা শেষ, অবস্থা শেষ। তো আমার কাছে ছুরি ছিল, আমি যেখানে ট্যুরে যাই আমার ব্যাগে, আমার পকেটে, থাই ব্যাগে অল টাইম ছুরি থাকে, নাইফ থাকে, হ্যান্ডি একটা ছুরি থাকে, যে কোনো সময় চাইলে ব্যবহার করতে পারি, ইভেন নিজে সেফের জন্য। তো এই ছুরিটা দিয়ে আমি আমাদের যে এখানে সামনে যে কলা গাছগুলো ছিল, যদি একটু দূরে জঙ্গলের মাঝখানে বৃষ্টি হচ্ছে, তো কলা গাছ থেকে কলা পাতা কেটে নিচ্ছি। কলা পাতা কেটে, যদিও এখন রাসেল ভাইপার সাপের ভয় সব দিকে 4 জায়গায়, তবু কিছু করার নেই, এই ব্যাগগুলোকে বৃষ্টির হাত থেকে মুক্তি করতে হবে আমাকে, ব্যাগগুলো ভিজে গেলে সব শেষ। তো কলা পাতা কেটে আমি কলা পাতাটা সুন্দর করে সাইজ করব,
সাইজ করে আমি এই কলা পাতাগুলোকে আমার ব্যাগের চারপাশ দিয়ে দিব, যাতে অ্যাটলিস্ট আমার ব্যাগের কাপড় চোপড় তুলনামূলক কম ভিজে আমি খাগড়াছড়ি হোটেলে গিয়ে যাতে আমি এই ব্যাগের কাপড় চোপড়গুলো যদি রুমের মধ্যে যদি আমি শুকাইতে দিই সেখান থেকে ইজিলি শুকিয়ে যাবে। তো কলা পাতাগুলো আমার ব্যাগের উপরে দিয়ে দিলাম। কিচ্ছু করার নাই ভাই, বিপদে পড়ছি, কিচ্ছু করার নাই। যে কোনো লিঞ্জা টেকনিক অবলম্বন করতে হবে। যদিও আমি রেইনকোট পরে আছি, তো আমি মোটামুটি সেভ আছি, কিন্তু আমার ব্যাগটা আমাকে অ্যাটলিস্ট সেভ করতে হবে। তো মোটামুটি ব্যাগটা গুছানোর পর আর একটু সামনে যেতে লাগলাম আমাদের খাগড়াছড়ির উদ্দেশ্যে। আর ভাই প্রচুর পরিমাণের বৃষ্টি, যে কিনা বৃষ্টি হচ্ছে নো প্রবলেম, যদি সাজেক পৌঁছাতে পারতাম তাহলে মনকে মানা যেত, কিন্তু এত পরিমাণ বৃষ্টি, এসব কলাপাতা টলাপাতা কোনো কিছু লাভ হচ্ছে না। তারপর কি করলাম, আদিবাসীদের একটা ইলেকট্রনিক ব্যানার ছিল, সেই ব্যানারটা ছিঁড়ে আমরা কি করলাম, এই ব্যাগটা মোড়া নিলাম। এছাড়া কিছু উপায় নাই। এই ব্যাগগুলোকে বাঁচাতে হলে আমাদের আরও 3 দিন স্টে করতে হবে। আমরা কক্সে যাব, কক্সে গিয়ে আরও 2 দিন স্টে করবো রাঙামাটি হয়ে। তো এর জন্য আমাদের ব্যাগটাকে অ্যাটলিস্ট সেভ করতে হবে। ব্যাগ সেভ না করতে গেলে আমাদের ট্যুরটা পুরোটা মাটি হবে। যদিও রাত হয়ে যাচ্ছে, প্রচণ্ড রাত হয়ে যাচ্ছে, এখানে থাকাটা ঠিক হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না। ইভেন আমি জুতা পরেছি, আমার জুতা পরার একটা স্টাইল হয়েছে গিয়ে আমার জুতা এখানে ভিজে গেছে, আমি পলিথিন পায়ে দিয়ে দেন মোজা পরে দেন জুতা পরেছি, যাতে অ্যাটলিস্ট ঠান্ডাটা না লাগে। পা একবারে মনে হচ্ছে যে পেডিকিউর করলে যেমন হয়ে যায় পা পার্লারে গিয়ে, ঠিক তেমনটা হয়ে গিয়েছে। তো দড়ি দিয়ে আমি ব্যাগটা খুব সুন্দরভাবে বেঁধে নিচ্ছি, যাতে খুব শক্তভাবে থাকে, যাতে না পড়ে যায় এই ব্যাগটা। তো কিছু করার নাই, এই বৃষ্টিতে যে কোনো লিঞ্জা টেকনিক মাথায় আসে সেটাই আমাদেরকে ইউজ করতে হবে, শুধুমাত্র একটা সেফ ট্যুর দেওয়ার জন্য। তো খুব কষ্টের ব্যাপার লাগলো, সব কষ্ট হচ্ছে যে অ্যাটলিস্ট সাজেক আমরা পৌঁছাতে পারলাম না। আর কি করবো বলেন, কপালে না থাকলে যা হয়। বাসা থেকে বলে দিয়েছিল তুমি সাজেক যাও না, বাট সাজেকে গেলাম। তবু এই যে খাগড়াছড়ি পৌঁছাইতে রাত তখন প্রায় 11:30 বেজে গেছে, এত পরিমাণে বৃষ্টি। আর দেখেন বৃষ্টির জন্য বাইক তো চালানোই যাচ্ছে না, পুরা দমে বৃষ্টি, এক একটা বৃষ্টির ফোঁটা ডাইনোসরের মতো, কিয়া বড় বড়। তো এই বৃষ্টির মাঝেও ভিজে কিচ্ছু করার নাই, আমাদের পৌঁছাতে হবে খাগড়াছড়ি হোটেলে। কেন আমাদের কষ্ট করতেই হবে, কিছু করার না, রাস্তায় ওয়েট করার মতো অপশনসই নাই, খুব ভয়ানক একটা রাস্তা ছিল এখানে। তো কিছু করার নাই, বৃষ্টিতে ভিজে কাকতাড়ুয়া হয়ে খাগড়াছড়ি হোটেলে পৌঁছানোর প্রায় চেষ্টা করছি আমরা। অলমোস্ট ইতিমধ্যে খাগড়াছড়ি হোটেলে পৌঁছে গিয়েছি। এখন আগামীকাল সকালবেলা দেখি কোথায় যাওয়া যায়। তো গতকাল তো এই সাজেকের গোলাগুলি খুনোখানি হওয়ার কারণে সাজেক আমরা পৌঁছাতে পারি নাই। তো আমরা এখন মুভ করতেছি কক্সের উদ্দেশ্যে। সাজেকদের ইচ্ছা ছিল, সাজেকদের ইচ্ছা মরে গেছে পুরো, বৃষ্টিতে ভিজে যাওয়ার পরও কোনো রকম কিছু করতে পারি নাই। এখন দেখি কক্সে যাব। মাহফুজ ভাই খুব পরিশ্রমী একজন লোক, ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে আমরা সারাদিন রাইড করে সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা স্কটে পৌঁছানোর আগে আরেকটা ছোট আর্মি চেকপোস্ট আছে, সেখান থেকে আমাকে আটকানো হয়েছে আমাদের, যে এখন সাজেক যাওয়া যাবে না, স্কট পর্যন্ত যাওয়া যাবে না। মানে প্রথম যে চেকপোস্টটা আছে এর 4 থেকে 5 কিলোমিটার পর হচ্ছে স্কট। হ্যাঁ, তো ওই আর্মি পোস্টের যেখানে ছিল
চেকপোস্ট যেখানে ছিল সেখানে আপনার সবাইকে দাঁড় করা রাখছে যে আপনারা কেউ স্কোয়াডে যেতে পারবেন না, বিকজ স্কোয়াডের আগে যে 5 কিলোমিটার ছিল এখানে নাকি গোলাগুলি হয়েছে, একজন মানুষ মারা গিয়েছে, আদিবাসীরা বা ওদের কি একটা জনগোষ্ঠী আছে বা কী নিয়ে ঝামেলা হচ্ছে, আমি এতটা সময় করতে পারি নাই, বুঝতে পারি নাই কী হচ্ছে। তো ওরা নাকি গোলাগুলি করেছে, একজন মারা গিয়েছে, যাওয়া যাবে না, ওকে ফাইন। তবুও সব কিছু ক্লিয়ার হওয়ার পর আমরা গিয়েছি সাজেকের উদ্দেশ্যে, আবারও 5 কিলোমিটার অতিক্রম করে সেই বৃষ্টিতে ভিজে। কিন্তু আমরা স্কোয়াডের যতজন ছিল প্রায় 500 থেকে 600 লোক ছিল, কেউ সাজেক গতকালকে যেতে পারে নাই, সব স্কোয়াড বাদ করে দিয়েছে। যে আর্মি পার্সন এসে বলেছে যে আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের লাইফ রিস্ক আছে, আমরা আপনাদেরকে এই ক্লিয়ারেন্স দিতে পারবো না, বা আপনাদেরকে আমরা এই সাজেকের যাওয়া কোনো রকম পারমিশন দিতে পারবো না। তখন আর কী করলাম, আমরা চলে আসলাম কোথায়, আমরা সেই খাগড়াছড়িতে চলে আসলাম, সে বৃষ্টিতে ভিজে রাতের বেলা। তো এসে কাপড় চোপড় সব ভিজে গেছে, সব প্রত্যেকটা কাপড় চোপড় ইভেন আন্ডারওয়্যার সব ভিজে গেছে, এমন একটা অবস্থা ছিল। আর জুতা তো আছেই, জুতা ভিজে গেছে। তো না বুঝবে দাঁড়ালো কেন আবার। তো কী করলাম, আমরা খাগড়াছড়ি স্টে করলাম, স্টে করার পর এখন সকালে বেরোচ্ছি আমরা রাঙামাটি হয়ে কক্সবাজার যাব। তো সময় স্বল্পতার কারণে আমরা সাজেক আজকে প্রবেশ করতে পারছি না, সাজেক আর যাব না, আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা হচ্ছি। অলমোস্ট রওনা দিয়ে দিয়েছি কক্সবাজার উদ্দেশ্যে, দেখি কে আল্লাহ ভরসা। বেশি দিন রাইড করলে বা বেশিক্ষণ রাইড করলে এই যে প্রবলেমটা হয়, নাম্বার প্লেট খুঁড়ে কই যে পড়ে যাবে কে বলতে পারবেন না। তো এটার জন্য যে কি করি, আশেপাশে কিছু একটা যদি পাই ব্যবস্থা হইতো। রশি পাতা হলে নাম্বার প্লেটটা খুলে গেছে, তো একটু লাগাবো আর কি, আশেপাশে কিছু নাই। এটা না, আর একটু চিকন, যে এমন কিছু একটা হলে